গুড নুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে এই সাড়ে 12টা 15 দিক করে হবে, 12টা 15 হবে। তো এখন দিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো কি করব বুঝতে পারছি না, তাই ভাবলাম আজকে একটু ব্লগটা, কারণ ভিডিওও নেই। মুখে টুকে কীরকম র্যাশ বেরিয়েছে কত। আর ভাবলাম একটু ভিডিওটা করে নিই, কারণ আর ভিডিও দেওয়ার মতনও কিছু নেই। জানি ভিউজ হচ্ছে না, হচ্ছে না, তো তবুও দিই। আর অন্য কিছু যে সিরিয়ালের থাম্বনেল ওই সব দিলে দিতে পারি, ভিউজও হবে, কোনো লোভে দেবো, অতি লোভে তাঁতি মারে সেরকম হয়ে যাবে। ওই জন্যই আমি আগে দিতাম, সিরিয়ালের থাম্বনেল দিলে ভিউজ ভালোই হয়, সবারই হচ্ছে। তো আগে দিতাম, কিন্তু এখন ভয় করে, যখন ভয় কাটবে হয়তো আবার দেবো। কিন্তু বলে না অতি লোভে তাঁতি মরে, এরকম অনেকের চ্যানেল উড়ে গেছে, সেই জন্য আর সাহস পাচ্ছি না, নাহলে তো 2K 3K ভিউজ হয়েই যেত। তো আর রিস্ক নিচ্ছি না। তো যবে হবে তবে, মানে অতি বলে না অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, সেরকম হবে কোথায়। তো আবার হয়তো ভয়টা কেটে গেলে দিতেও পারি, আবার নাও পারি, কারণ ওরম টুকটুক করে চলছে, চলুক গে। কারণ সিরিয়ালের যে আমরা থাম্বনেলগুলো দিচ্ছি ওগুলোও তো একটা ভাঁওতা, মানে সিরিয়ালের থাম্বনেলগুলো আমিও দিয়েছি, আমরা তো ভাঁওতা করছি লোককে। কারণ সিরিয়ালের থাম্বনেল দিয়ে আমরা তো আর সিরিয়াল করছি নি, আর আমরা নায়িকাও নয় আর ভিলেনও নয়। তো তারা দেখতে আসছে আশা করে, কিন্তু দেখে দেখছে ভাঁওতা। তো এরমভাবেই চলছে। আর আমিও কটা দিয়েছিলাম, এরমভাবেই চলছিল। তো এখন ওরকম সিরিয়ালে থাম্বনেল দিলে ভিউজ হয়ে যায়, কিন্তু ততটা ডলার পাওয়া যায় না। যতটা ভিউজ হয় ততটা ডলার পাওয়া যায় না, আমি করে দেখেছি। আবার তবু বেশ ভালোই পাওয়া যায়। তো সেটা বড় কথা নয়, কিন্তু রিস্ক আছে। তো যখন ভয়টা কেটে যাবে আবার হয়তো দেবো। এখন হয়তো বলবে যে বড় বড় কথা বলছে, কিন্তু না, কষ্ট করে করেছি, দেখি কষ্ট করে ভিডিও ডলার জমানোর ফিলিংসটা আলাদা, আর এরমভাবে করার ফিলিংসটা আলাদা। দেখা যাক, যদি মন চায় যে আমার ভিউজের খুব দরকার, কিংবা এরমভাবে হচ্ছে না, তখন দেবো, চ্যানেল উঠে যাবে। তো তবে কি বলো তো, যাদের কপাল খারাপ তাদেরই উঠে যায়, তাদের দুটো একটা দিতে দিতেই মানে চ্যানেল উড়ে যায়। তো আমারও সেরম কপাল, সেই জন্য ভয় লাগে যখনই দিই, মানে সকাল পর্যন্ত টেনশান থাকে। তো এখন দিইনি বলে কোনো টেনশান নেই। আর তো আজকে কি রান্না বান্না হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখনও কিন্তু স্নান করিনি, তোমাদের সাথে একটু কথা বলার জন্য খুব ইচ্ছা হলো, তাই কথা বলছি। তো কেউ কিছু মাইন্ডে নিও না, আর যদি ভুল বলে থাকি তো তার জন্য সরি। তো কেউ দিচ্ছে বলে যে আমার হচ্ছে সেটা নয়। মানে কি বলো তো, এরকম অনেকের, মানে আমাদেরই একজন প্রিয়জনেরও উড়ে গেছে। তো নসিবে, যার নসিব ভালো তার টিকে যাচ্ছে, আর যার নসিব খারাপ তার চলে যাচ্ছে। যেমন আমারও নসিব একটু ভালো ছিল, নাহলে আমি 2-3টে সিরিয়ালের থাম্বনেল দিয়েছিলাম, তো কিছু হয়নি। তো ভবিষ্যতে আবার হয়তো দেবো, হতে পারে। তো চলো দেখা যাক, এইসব নিয়ে বকবক না করে চলো দেখি কি রান্না করেছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো দেখো কি রান্না করেছি, দেখাচ্ছি। ভাত করেছি, তো দেখো ভাত করেছি। আর কি করেছি দেখো, পোস্ত দিয়ে আলু ভেজেছি, আর ওটা সকালের আলু ভাতা মাখা মুড়ি খাওয়ার জন্য। মিমির জন্য একটুকু মাছ ভাজা রেখেছি, তাই ওই মাছ ভাজাটাও ওর চলবে না, মানে খুব মাছ ভাজা হোক, মাছ হোক, ও খেতে চায় না। আর এই দেখো, এটা নিম ফুল ভাজা। কে নিম ফুল ভাজা ভালোবাসো বলবে অবশ্যই, গরম ভাতে খুব ভালো লাগে খেতে। তো আমার ছেলে, মেয়ে, আমি, মানে আমরা 3জনই খাই, শুধু ওর বাবা খায় না। তো দেখো আলু ভেজেছি, নিম ফুল ভাজা, আলু ভাতে, এদিকে টমেটোর ডাল করেছি। তো দেখো টমেটোর ডালটা একটু মাঝামাঝি করে করেছি, কারণ ওরা ভাত দিয়ে খাবে। আর দেখো আর মাছের ঝাল করেছি, তো তোমাদের দেখাচ্ছি। ডালটা মিমি বলছিল পাতলা লাগছে, ওই জন্য আমি দেখাচ্ছিলাম। তো দেখো মাছের ঝাল করেছি, তো ঝালটা বেশ ভালো হয়েছিল। তো আমি মাছের ঝালটা সত্যি আমার খুব ভালো লাগে খেতে, আর মাছের ঝালটা ভালোও হয়, তো সেই জন্যই করলাম। আফটারনুন বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমি দেখো একটু ছাদে আসলাম। তো ছাদে এসে দেখো একটা ভিডিও বানানোর জন্য আসলাম, একটু বসবো বলেও আসলাম।
তো মনটা খুব খারাপ লাগছে। দেখো মিমি তরমুজ খাচ্ছে। মিমি একদম দেখো গামলি করে তরমুজ নিয়েছে। দেখো অনেকগুলো খেয়ে নিয়েছে, এগুলো বাকি আছে খেতে। সবগুলো খাবো আমি, সবগুলো। দেখো ও বলছে সবগুলো খাবে, তো দাদার জন্য একটা করে রাখবো। তো বন্ধুরা খাবার করব, সে তো ওই যাবে, খাবার করতে হবে। তো আমার মেয়ে বলছে মেয়েই করে দেবে, ময়দাটা মাখিয়ে দেবে। আর মেয়ে বলল মা কানে কথা ঢুকেছে, এই কথা বললো, ওই জন্য মেয়েই করে দেবে, ময়দা টয়দা মাখিয়ে দেবে, আমি শুধু বেলে করে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থেকো। মনটা খুব খারাপ। মায়ের মনটা খারাপ আমি জানি কেন। তোমার যে মাই চলে যায়। তোরা তো আছিস, আমার সোনা তো আছে, আমার সোনাদের নিয়ে আমি থাকবো। খাবে তরমুজ, লোভ দিবে না, পায়খানা বানালে। আমার মেয়ের কথায় কিছু মনে করো না, আমার মেয়ে খুব বড় বড় কথা বলে জানো। আর এখন সন্ধে হয়ে গেছে, তো কেন তোমাদের বললাম, আমার হাজব্যান্ড ও বাইরে ব্যাঙ্গালোর চলে যাবে, তো সেই জন্যই খাবার দেখো করছিলাম। তো পরোটা করেছি আর পোস্ত দিয়ে আলু ভেজে দিয়েছি, ও পোস্ত দিয়ে আলু ভাজাটা ভালোবাসে। আর ভাতটা খেয়ে যাবে আর পরোটাটা নিয়ে যাবে। আর আমি ওই তো ভাত করছি, আর দেখো মাছের তরকারি করছি, ও খেয়ে যাবে। আর পরোটাটা ভালো করে গুছিয়ে দিতে হবে, ও নিয়ে যাবে, কারণ সেখানে কখন কি খাবে খাবারের বললো যে ওগুলো বানিয়ে দাও। তো আর একদিকে ভাতও হচ্ছে, তো দেখো একদিকে ভাত আর একদিকে তরকারি করছি। তো দেখো আমার হাজব্যান্ড হয়ে যেতে খেতেও বসে গেছে। তোমরা হয়তো বলতে পারো যে মানে দেখো যেখানে যাই অবস্থায় ছিল, আমি একটু বসেই ভিডিও করছিলাম, আমার সাথে একটু কথা বলছিল, তো আমি ওখান দিয়েই ভিডিওটা করছিলাম। আর এখন আমার দিদিও এসেছে, দিদির সাথেও খাচ্ছিল আর কথা বলছিল। আমি বলি চুপ করে তুমি খাও, তোমার একটু ভিডিও করছি। তো দেখো ও কেন ডান হাতে খায় না জানো, ও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখেছো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই জন্যই হাতটা হয়ে গেছে। তো রেডি হয়েই মানে ও দোকান থেকে যাবে। তো বন্ধুরা দেখো চলে যাচ্ছে, ছেলেকেও কাঁদছে, আমিও কাঁদছিলাম। তো দোকান থেকে রেডি হয়ে চলে যাবে, তো সবাই দিতে যাচ্ছে, ও দোকান পর্যন্ত যাবে, তারপর যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।